আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই মিলে পরিকল্পনা করি যে ডিম পোড়া খাবো। সেই পরিপ্রেক্ষিতে সবাই ডিম সংগ্রহ করলাম। এরপর দেখতে পারতেছেন কিভাবে আমরা প্রসেস করতেছি ডিমটাকে। ডিমের ওপর মাটি প্রলেপ দিয়ে দিলাম যাতে ডিমগুলো পুড়ে না যায়। এই এই নিয়মটি অনেক আগে থেকে চলে আসছে। আমরা প্রথমবার ট্রাই করলাম। দেখতেই পারতেছেন আমাদের একজন সুন্দরভাবে ডিমের উপর মাটি দিচ্ছে। দেখতে থাকেন আমরা কিভাবে ডিমটি প্রসেস করি। তারপর সবাই মিলে কাঠ সংগ্রহ করলাম। কাঠ সংগ্রহ করার পর কাঠগুলো সুন্দরভাবে সাজিয়ে নিলাম। কাঠের ভেতরে ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর কাঠে আগুন দিয়ে দিলাম। এরপর 15 থেকে 20 মিনিট আগুনে পোড়ানোর পর ডিম বের করে নিলাম। ডিম বের করার পর সুন্দর করে ধুয়ে নিলাম যাতে ডিমের ওপর কোনো ময়লা না থাকে। ডিমটিকে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমরা নিজেদের মাঝে ভাগাভাগি করে নিলাম। তারপর দেখতেই পারতেছেন আমাদের ডিমটি সুন্দর করে পোড়ানো হয়ে গেছে। তার জন্য আমাদের মধ্যে একজন সুন্দর করে ডিমটিকে ধুয়ে ফেললো যাতে ডিমের ভেতরে কোনো ময়লা টয়লা না থাকে। তার জন্য সে ফ্রেশ পানি দিয়ে ডিমের ওপরে ময়লা ফেলতে লাগলো। ময়লা ফেলার পর সে নাড়িয়ে ঝাড়িয়ে দেখলো যে ডিম পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা, মানে ডিম ফুলে সিদ্ধর মতো হয়ে যায়। সে তারপরও ভালো করে দেখতে লাগলো যে ডিমের চারপাশে ময়লা আছে কিনা। ময়লা থাকলে সেগুলো তুলে ফেললো। আমরা সবাই মিলেই ডিমের চারপাশে ময়লা দেখলাম যে আছে কিনা। না, সমস্যা নাই। ফাইনালি আমরা দেখলাম ময়লা নেই। তার জন্য সবাই মিলে পরিষ্কার টরিষ্কার করে চলে গেলাম খাওয়ার জায়গায়। দেখতে পারতেছেন এখন ধুচ্ছে। ধোয়ার পর আমরা সবাই মিলে একসাথে বসে খাবো, দেখতেই পারবেন। দেখতেই পারতেছেন আমরা সবাই এসে পড়লাম খাওয়ার জায়গায়। এখন ডিমটি ছোলা হচ্ছে, ডিমের খোসা ছোলা হচ্ছে। আমরা সবাই এখন খাবো। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই, দেখতে থাকুন শেষ পর্যন্ত।